বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি একটি মরিচ গাছ। এই মরিচ গাছটি মোটামুটি ফুল এসেছিল মরিচ গাছে, কিছু মরিচও ধরেছিল। এর মধ্যেই কিন্তু এটাতে যে পাতা কোঁকড়ানো রোগ বা পাতা মরানো রোগ বা লিপকাল ভাইরাসের অ্যাটাক হয়েছে। এই রোগটা দেখা গেছে আর কি, যার কারণে কিন্তু উপরের দিকে দেখতে পাবেন সবগুলো পাতায় কিন্তু কুঁকড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ফুলগুলো কিন্তু ফুল আর ফল সবই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আর ধরছে না কিন্তু নতুন করে। আর যে ফুলগুলো আছে এগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। ঠিক আছে, নতুন করে অনেক পাতা বের হচ্ছে, বাট সবগুলি কিন্তু কুঁকড়ানো দেখতে পাবেন। কোনো ফুল আর ফল নতুন করে আর হবে না এই রোগটির কারণে। তো এই লিপকার ভাইরাস বা এই পাতা কোঁকড়ানো বা পাতা মরানো রোগটি কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর একটি রোগ। বিশেষ করে আপনার মরিচ, টমেটো, তারপর আলুর জন্য এগুলো, আর এগুলো কমন এগুলোর ক্ষেত্রে। আর এই রোগগুলো হওয়ার কিন্তু কতগুলো কারণ আছে, কয়েকটি কারণ আছে, যার মধ্যে যেমন শোষক পোকার মাধ্যমে এই রোগের যে ভাইরাস, লিপকাল ভাইরাস, সেটি কিন্তু এই মরিচ গাছে বা মরিচ খেতে বা টমেটো খেতে বা আলু খেতে কিন্তু এটা প্রবাহিত হয় বা ছড়ায়। আরও অন্যান্য যে সিডবর্ন ডিজিজ সেই মাধ্যমে হয়, বা মাটিতে আপনার যদি অনুখাদ্যের যে ডিফিসিয়েন্সি বা সেটা ডিফিসিয়েন্সি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা এই প্রবলেম হতে পারে। অথবা অতিরিক্ত যদি কেউ টিএসপি বা ডিএপি ব্যবহার করে, তখনও কিন্তু এই পাতা কোঁকড়ানো রোগটা হতে পারে। তো আপনারা যেটা দেখতে পাবেন, মাকড় বা থ্রিপস বা সাদামাছির আক্রমণ কোনটা কারণে হয়েছে, এটা কীভাবে বুঝবেন? যদি পাতাগুলো নিচের দিকে মোড়ানো থাকে বা কোঁকড়ানো থাকে, তাহলে বুঝবেন এটাতে মাকড়ের আক্রমণ হয়েছে। আর যদি পাতা উল্টো করে বা অর্থাৎ নৌকার মতো করে উল্টে মোড়ানো থাকে, তাহলে বুঝবেন এটাতে সাদামাছি বা থ্রিপসের আক্রমণের কারণে হয়েছে। তো এই থ্রিপস বা সাদামাছি বা মাকড়, এই শোষক পোকাগুলো কিন্তু একটা ভাইরাস বহন করে, এই লিপকাল ভাইরাসটা বহন করে, যেটা এই গাছের মধ্যে নিয়ে আসে, বা যখন এই গাছের রস চুষে খায় তখন কিন্তু এই রোগটা সেখান থেকে ভাইরাসটা ছড়ায় এবং এই ভাইরাসটা আক্রমণ করে। তো এই রোগের প্রতিকার কী বা কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি? এই রোগটা হয়ে গেলে কিন্তু আর কন্ট্রোল করা পসিবল না, এই পোকাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো যদি এই রোগের লক্ষণ দেখা যায় কোনো গাছে, তাহলে গাছটা কিন্তু উফড়ে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। আর না হয় এই একটি গাছ থেকে কিন্তু সম্পূর্ণ ক্ষেতে বা সম্পূর্ণ গাছে কিন্তু ছড়িয়ে পড়বে, আপনার সম্পূর্ণ প্রোডাকশন কিন্তু লস হয়ে যেতে পারে। তো এটার একমাত্র সমাধান বা প্রথমত সমাধান হচ্ছে, হয়ে গেলে আপনি সম্পূর্ণ উপড়ে ফেলবেন। ঠিক আছে। আর কীটনাশক বা আমরা এই পোকা রোধের ক্ষেত্রে কী করতে হয়, আপনারা যদি এই রোগের প্রথম 2-1টা গাছে দেখা গেছে, তাহলে কি করতে হবে, ওই গাছগুলো তুলে ফেলতে হবে। আর সাথে সাথে আপনাকে কী করতে হবে, আপনার অন্যান্য পুরো জমিতে আপনাকে ইমাডোক্লোরপিড গ্রুপের কীটনাশক সাথে এভামেকটিন গ্রুপের কীটনাশক দুইটা একবার স্প্রে করে দিবেন। যদি আক্রমণ নর্মাল থাকে, তাহলে আপনার 7 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করলে হবে। আর যদি আক্রমণ বেশি থাকে, অনেক ক্ষেত্রে বলা হয় 3 থেকে 4 বারও স্প্রে, 4 থেকে 5 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। তাহলে এই রোগের, অর্থাৎ এই পোকাগুলো আক্রমণ কন্ট্রোল হবে, এই রোগটাও কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, তো পোকা না আসতে পারলে তো রোগ হচ্ছে না, বা রোগের আর যেটা ছড়িয়ে পড়া সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আরেকটি উপায় আছে, যদি আপনারা একবারে আগে থেকেই, অর্থাৎ চারা রোপণের পরপরই যদি আপনারা চারা রোপণের পর 12 দিন পর যদি 2 থেকে 3 বার স্প্রে করেন, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ হচ্ছে না, আর এই রোগটাও কিন্তু ছড়াচ্ছে না গাছে। আশা করি আপনারা উপকৃত হবেন। এই পাতা কোঁকড়ানো বা পাতা মরানো বা লিপকাল ভাইরাস যে আছে, এই রোগের আক্রমণ থেকে আপনারা আপনার জমিতে বা ফসলকে মুক্ত রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।